আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইয়াসমিন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেটি হচ্ছে ওয়েট যখন আমরা লুজ করতে থাকি তখন একটা পর্যায়ে আসে যখন আর ওয়েট কমছে না, এত ব্যবস্থা নিচ্ছি কিন্তু ওয়েট কমছে না। এই জায়গাটাকে আমরা বলে থাকি প্ল্যাটো ফেজ। অর্থাৎ এই প্ল্যাটো ফেজের স্টেজটা থেকে আমরা কি করে বের হয়ে আসতে পারি। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে, আপনি যদি দেখেন যে না আমি ওয়েট রিডাকশন করতে ব্যর্থ হচ্ছি, আমি এমন একটা জায়গায় আটকে গেছি, তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে পরিমাণ কার্বোহাইড্রেট টাইপ খাবার নিচ্ছেন সেটার পরিমাণটা কতটুকু ঠিক আছে কিনা। আপনি আপনার নিউট্রিশনিস্টের সাথে সে ব্যাপারে আলাপ করবেন যে আরো কাট ডাউন করা যায় কিনা। আপনি তাহলে কি করবেন, এর জায়গায় প্রোটিন কন্টেইনিং খাবারের পরিমাণটা বাড়ানো যেতে পারে। অ্যানাদার পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ। আপনি যেই পরিমাণের ব্যায়াম করছিলেন সেই ব্যায়ামটাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে, হয়তো সময় বাড়াতে হবে, কিংবা দিনে সপ্তাহে যেই দিনটা আপনি গ্যাপ দিচ্ছিলেন সেটাকে আপনাকে ইনক্লুড করতে হবে। এবং এক্সারসাইজের আরো বেশি ডিফারেন্ট টাইপস কিভাবে করা যায়, সেটাকে আরো একটু ক্যালোরি বার্ন কিভাবে করা যায় সেটাকে বাড়াতে হবে, না হলে আপনার মেটাবলিজমটা বুস্ট আপ হবে না। যদি দেখেন যে ভালো ঘুম হচ্ছে না, আমি খুব স্ট্রেসফুল লাইফ লিড করছি, তাহলে কিন্তু হবে না। প্রপার স্লিপ ইজ অলসো ইম্পর্টেন্ট এবং নিজের জীবন থেকে স্ট্রেস কমাতে হবে, তাহলেই কিন্তু আপনি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। পাশাপাশি মনে রাখতে হবে যে আমি অনেক বেশি ফাইবার কন্টেনিং খাবার খাবো এবং ভেজিটেবল রাখার চেষ্টা করব আমার খাবারের কন্টেন্টের মধ্যে। কারণ এই ধরনের জিনিস যদি আমি না রাখি তাহলে আমার কিন্তু যে মেটাবলিজমটা স্লো হয়ে গিয়েছে আর এখান থেকে বের হওয়া যাবে না। অতএব এই ক্ষেত্রে দেখতে হবে যে কারো কারো ক্ষেত্রে যারা মেডিকেশন নিচ্ছেন, ওষুধ দিয়ে আমরা ওয়েট কমাচ্ছি আজকে, সেই ক্ষেত্রে দেখতে হবে ওষুধের ডোজটি কি চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। সেই জায়গাগুলোতে আপনাকে অ্যাড্রেস করতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, তারপরে এখান থেকে বের হয়ে আসতে হবে। অতএব হতাশ হলে চলবে না। আমরা যখন ওয়েট কমানোর এই ফেজে এসে হতাশ হয়ে যাই যে প্ল্যাটো ফেজে আর আমার ওয়েট কমছে না, কেন কমছে না বুঝতে পারছি না, সেক্ষেত্রে আরেকটা জিনিস করণীয়, আমরা অনেক সময় আমরা খেয়াল করি না যে আমি অজান্তেই কি খাবারগুলো খেয়ে ফেলছি। সেক্ষেত্রে আমি যদি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত 24 ঘন্টা একটা চার্ট মেনটেন করি যে আমি এখন এটা একটা ছোট্ট জিনিস মুখে দিয়েছি, ওকে ফাইন, এটাই লিখে রাখলাম যে আমি কি কি মুখে দিয়েছি। তো আপনি সেই জায়গাগুলো নোট ডাউন করেন যে কোথাও আমার ভুল হয়ে যাচ্ছে কিনা, অজান্তে আমি কিছু খেয়ে ফেলছি কিনা। সেই জায়গাটা আপনাকে খুব ভালো করে খুঁজে বের করতে হবে। আমাদের অনেকেই যারা ওয়েট রিডাকশন করছি এই প্রোগ্রামে আসলে আমরা ছোট ছোট জিনিসগুলোকে লুপ করি না, খেয়ে ফেলছি, খেয়াল করছি না, মনে করছি যে আমি খুব বেশি হয়তো খাইনি। অন্যদিকে আপনারা চাইলে কফি, ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি খাওয়ার পরিমাণটি বাড়িয়ে দিবেন, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর মোটামুটি এই স্টেপগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু ওই ব্রেক প্ল্যাটো ফেজটা থেকে ওয়েট কমছে না এই জায়গা থেকে আমরা আবার বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।